বছর শেষে আবারও হাতির দলের তাণ্ডবে আলুর জমির ব্যাপক ক্ষয়ক্ষতি জয়পুরে। আবারও পশ্চিম মেদিনীপুর গড়বেতার জঙ্গল থেকে সাত সকালে মাঠে মাঠে আলুর জমির উপর দিয়ে তাণ্ডব চালিয়ে 50 থেকে 60টি হাতির একটি দলের প্রবেশ। 50 থেকে 60 বিঘা আলুর জমির দফা রফা গড়বেতা ব্লক ও জয়পুর ব্লকের হরিণাশুলি মাগুরা সহ একাধিক এলাকার আলুর জমির ব্যাপক ক্ষয়ক্ষতি। ঘুম ছুটেছে স্থানীয় জঙ্গল লাগোয়া একাধিক গ্রামবাসীদের। এখন হাতির অবস্থান জয়পুর মাগুরার জঙ্গলে। মাগুরা জয়পুর জঙ্গল মানেই হাতির আনাগোনা সারা বছর লেগেই থাকে। মাত্র কিছুদিন হলো স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল চাষিরা। আবারও পশ্চিম মেদিনীপুর গড়বেতার জঙ্গল থেকে সেই হাতির দলের নতুন করে প্রবেশ করাতে আতঙ্কে জয়পুরের জঙ্গল লাগোয়া কাটুল, বেলশুল, নতুন গ্রাম, রাজগঞ্জ, কাশীপুর, কুচিয়াকোল, ময়নাপুর, শ্যামনগর, সাতপুকুর, গোসাইপুর, বেলিয়া সহ একাধিক গ্রামের মানুষ। এই সময় এই এলাকায় ব্যাপক হারে জেট আলু পোকরাজ চাষ হয়েছে। এই হাতির দল আজ সকালে আলুর জমির ক্ষয়ক্ষতি করে জয়পুর জঙ্গলে প্রবেশ করেছে। সেই হাতির দল বন দপ্তরের চোখে ধুলো দিয়ে মাঠে নেমে যায় তাহলে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে বলেই মনে করছেন এলাকার কৃষকরা। তবে জয়পুর বন দপ্তরের কর্মীরা সদা তৎপরতার সাথে হাতির গতিবিধির উপর নজর রেখেছে। সকাল থেকেই চলছে জঙ্গল লাগোয়া গ্রামে মাইকিং প্রচার। জঙ্গলে অহেতুক প্রবেশ না করার জন্য বন দপ্তরের পক্ষ থেকে সতর্ক বার্তা দিচ্ছেন গ্রামে গ্রামে। এই হাতির প্রবেশ নিয়ে কি বলছেন জয়পুর বন দপ্তরের ভারপ্রাপ্ত আধিকারিক ও এলাকার আলু চাষিরা, চলুন শোনাবো আপনাদের। হাতিগুলো আজ সকালবেলা এলো ওই কাটাগড় চমকাইতলা হয়ে হন্যাশুলি। হ্যাঁ, ও কি ক্ষতি হয়েছে? কি আলু বাড়ি সব ক্ষতি হয়ে গেছে। আলু গাছ বেরিয়েছিল? হ্যাঁ, আলু গাছ সব মাটি দেওয়া হয়ে গেছে। মোটামুটি কত বিঘার মতো ক্ষয়ক্ষতি হয়েছে? বিঘে 50। বিঘে 50? মানে কতগুলো হাতি আছে? ওই 50-60টার মতো। কখন হাতিগুলো এলো? ওই ভোরের দিকে পেরিয়েছে। কিছু ঘর বাড়ি দেয় না, সব আলু বাড়ি উপর দিয়ে এসছে। হাতিগুলো কি ওখানেই আছে না এখন অন্য জায়গায়? এখন ওই যে মাগুরা জঙ্গল হয়ে ওই জঙ্গলে তুলে দিয়েছে। জঙ্গলে তুলে মাঠটার নাম হরিণাশুলি। হন্যাশুলির মাঠ? হ্যাঁ, হরিণাশুলি, কাটাগড় আর আর ওই বাঁকাশিন্নিটা, ওই সব মাঠগুলো পড়ে আছে। খড়কেশুলি দুই মেদিনীপুর হয়েই তো পেরিয়ে এসছে, গড়বেতা পেরিয়ে এসছে তো এই রাত দিকে। আপনার নাম? লগমান হোসেন খাঁ।